সত্যি এ কথা ঠিক, রাজুর ভাগ্যটা কিন্তু দারুণ। গ্যারেজে চা খাননি আপনি? চা খাননি তো? এই চম্পা চা দাও না তুমি, চাই দাওনি ওনাকে। কাকিমা চা খাওনি তো? খাও না চা, একটু গলা ছাড়বে। এই না, গলাটা খুলে যাবে। আরে না না, আমি কি গান করি? চা খেয়ে গলা খোলার কোনো দরকার নেই, কিন্তু তোমার দেওর রাজু তার ভাগ্যটা কিন্তু খুলে গেছে। ঠান্ডা যাবে। রাজুও কিন্তু কম ভালো ছেলে না, পাড়ার সব লোক সেই কথা জানে। এত উঁচু মানের মেয়ে। খাওয়াইনি কিছু। খেতে চাইলে মুখে গুঁজে। হ্যাঁ ওটাই বলছি, কিছু খাও, কিছু তো খাও। আরে কিছু কিছু দাও ওনাকে। আপনিও নিন, আপনিও নিন। সবাই খাবে। দেখো না কিরকম খেতে হয়েছিল, বলো। হ্যাঁ বলো না। আমি যে কথাটা বলছিলাম। হ্যাঁ আমি জানি তো আপনি কি বলবেন, ওই পকোড়াটা খুব ভালো হয়েছে তাই তো? না বলছি ভট্টদা আসেনি। ওই তো উনি এসে বলবেন বলে। হ্যাঁ এলে পকোড়া খাওয়াবেন, পকোড়া কিন্তু খাওয়াবেন। আমাদের রাজুর কিন্তু খুব নাম ডাকবে। পকোড়া না খুব আজকে নাম ডাক হয়েছে, মার্কেটে সেটাই চলছে, আপনি জানিস। আর দূর বাবা, অথবা রাজু রাজু করলে আমার ছেলেটা যে ভীষণ খাবে। আর নাম ডাক হবে না কেন? কারণ সবাই ডাকছে আমার রাজুকে, তাই না? সবাই তো ডাকে, যে কোনো উপকারে ডাকবে। আমার রাজু কত কি করে কত লোকের জন্য। সবার জন্য আমরা জানি তো, আপনারাও জানেন তো তাই না? টিয়া শোনো, কত উপকার করে আমার ভাই। যে কারুর যে কোনো সমস্যায় আমার ভাই ছুটে চলে যায়। শুধু একবার ডাকতে হয়, রাজু। ঠিক ঠিক, রাজু না আজ এই বাচ্চাদের জন্য বই কিনে দিচ্ছে, ওই বুড়ির জন্য ওষুধ এনে দিচ্ছে, আর শীতকালে বস্তির লোকেদের কম্বল বিলি করছে। রাজু কিন্তু আমাদের পাড়ার হিরো, বুঝলে বৌমা? শুনলে কি বললো? তোমার বড়টি হচ্ছে পাড়ার হিরো গো, হিরো। সবাই কত ভালোবাসে। হ্যাঁ এই রাজু, কি রে তুই ওখানে দাঁড়িয়ে আছিস কেন? তুই কি আজকাল লাজুক হয়ে গেছিস নাকি? আয় আয়, শিগগিরই আয়, বইয়ের পাশে এসে দাঁড়া। শিগগিরই আয়। এখনো মায়ের আঁচল ধরে দাঁড়িয়ে থাকতে হবে? এবার তো বউয়ের আঁচল ধরার পালা। ও আচ্ছা, বাবা, দুটিকে তো বেশ মানিয়েছে। মানিয়েছে কিনা বলতে পারি না, তবে কারুর পৌষ মাস তো কারুর সর্বনাশ। আজ দেব এই মেয়েটাকে বিয়ে করেনি বলেই কিন্তু তোমার ওই গ্যারেজ মেকানিক ছেলের এত উচ্চ শিক্ষিত, এত ভালো চাকরি করে এইরকম একটা রূপসী বৌমা জুটেছে গো বিষ্ণুপ্রিয়া দি। গ্যারেজে তো সাইডে কাজ করে, পার্ট টাইম। হ্যাঁ, সেটাও তো মনটা বড় বলেই, নাহলে এত বড় একটা চাকরি করে কে গ্যারেজে কাজ করবে বলুন তো? চাকরি? ও মা, এ কি কথা গো বিষ্ণুপ্রিয়া দি? তোমার রাজু আবার কবে থেকে চাকরি করছে? এ কি আপনারা জানেন না? ও তো অটোমোবাইল ইঞ্জিনিয়ার, অনেক বড় চাকরি করে, খুব তাড়াতাড়ি বিদেশেও যাবে। রাজু অটোমোবাইল ইঞ্জিনিয়ার, বিদেশে যাবে? বারে বা, তো কাকিমা এসব গুলতাপ্পি দিয়ে এই মেয়েটার সাথে রাজুর বিয়েটা করিয়েছে। ঠিক আছে, বারে দেখাচ্ছি মজা। তাড়াতাড়ি কর না। পাঁচ কত? হাই, নেবে যাবে। এই স্নিগ্ধা, বলছি তুমি সিচুয়েশনটা একটু বুঝবার চেষ্টা করো। দেখো এই পাড়ার লোকজন এসেছে, বাড়িতে বউ ভাতের অনুষ্ঠান হচ্ছে, এই সময় যদি জ্যাঠা জেঠি দাদা বৌদিটা না যায়, এটা খুব খারাপ দেখায় জানো তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি অয়ন আর অনি তিতাস আর ঋষিতাকে নিয়ে যাই, তোমাকে যেতে হবে না। আচ্ছা ঠিক আছে আমি আর অনি যাই, জাস্ট মুখ রক্ষা, বুঝেছো? নইলে না পাড়ার লোকরা একদম যা তা বলবে। এটা একটু পাড়ার লোকেরা যা বলে বলুক, কবে কেয়ার করছি আমরা পাড়ার লোকেদের জন্য? আমি একটু কেয়ার তো তুমি কেয়ার করে আর কোনো লাভ নেই, কারণ ছোট সবাইকে বলে দিয়েছে যে আমার ছেলে দেব পালিয়ে গেছে, রাজু এসে মেয়েটিকে একেবারে বাঁচিয়েছে। সুতরাং তো একটা কথা তোমাকে আমি পরিষ্কার জানিয়ে দিচ্ছি, দেখো এটা কি হবে? এইটা হ্যাঁ, যদি এই ধুতিটা তুমি পরো,
এই কাঁচিটা কোথায়? কাঁচি কি হবে? কাঁচি দিয়ে আমি কুচি 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 করে কেটে করে নুন লঙ্কা। আরে নুন মামা শোনো না, বলছি আমরা কেউ যাব না, শুধু অয়ন আর ড্যাড একবার গিয়ে ঘুরে আসুক না, মানে খাওয়া দাওয়া করবে না, জাস্ট দেখা করেই চলে আসবে। আচ্ছা, একটা কথা আমি সবাইকে বলে দিচ্ছি, কান খুলে শুনে নাও। আমাদের ওই সিঁড়ি দিয়ে নেমে যদি ছোটর বাড়ির দিকে কেউ যায় না, আমি দেখে নেবো সবাইকে দেখে নেবো। মামা শোনো না, বলছি কাকু হয়তো এখনো উপরেই চলে আসবে। কতবার জানতে চেয়েছে জানো, এই তো তখনই জিজ্ঞাসা করছিল যে কি রে তোরা আসবি না। বলছিলাম একটু ওদিকটা যাবে, কিছু কথা ছিল। না কি বলো তো, এখানে না কেউ জানে না যে আমি বড় চাকরি করি, কাউকে বলিনি। কেন বলনি? কারণ কি, আমি তো নিজের সাধ্য মতন করি, তাই না, মানে করার চেষ্টা করি সবার জন্য। কিন্তু এখন যদি এরা সবাই জানতে পারে যে আমি বড় চাকরি করি, অনেক টাকা মাইনে পাই, তখন এদের কি বলুন তো ওই ওই এক্সপেকটেশন অনেক বেড়ে যাবে, তাই না? তখন ওরা চাইবে আরও আমি ওদের জন্য করি। তখন ব্যাপারটা, আর আমার বন্ধুরা কি যে বলি না, আমার বন্ধুগুলো এত মিষ্টি, এত বাজি। সবাই বলবে সিনেমা দেখাতে নিয়ে চলো, তাই না, তার বলে রেস্টুরেন্টে খেতে নিয়ে চল, এসব বলবে। অনেক টাকা ফালতু খরচ হবে। আমাকে তো আমার পরিবারের দায়িত্ব নিতে হবে না, আমার তো একটা কর্তব্য আছে, বুঝতে পেরেছো? তাই জন্য এইসব ফুর্তি করে টাকা ওয়েস্ট করে তো লাভ নেই, তাই না? আর বিদেশ যেতে হবে না, তাই জন্যই আমি টাকাটা সেভ করছি। তাই কাউকে বলিনি যে আমি বড় চাকরি করি। বাহ, এটা তো বেশ ভালো। তোমার মাথা তো বেশ বুদ্ধি। মাও বলে, বউকে সেট করে করতে বলে দিয়েছে। বুঝেছি। রাজু এই মেয়েটাকে সাইডে নিয়ে গিয়ে কি বললো? কি ভুজুং ভাজাং দিলি বলতো? বুঝুন বাজাং, ঝাউক তাক করে ঠেক না দিয়ে ব্যাপারটাকে বাঁচালাম। নয়তো কি তুমি যা কেস খাওয়াচ্ছিলে, আমি তো বারণ করলাম, মা 14 গোষ্ঠীর লোকজনকে ডেকে সবার সামনে আমার চাকরি করাবো বলে ঘুরিও না, কেউ হাটে হাঁড়ি ভাঙবে। দেখতে পাচ্ছ না, সবাই কতবার করে বলছে যে রাজু তো গ্যারেজ মেকানিক। ওরা সবাই চায় বাড়িতে একটা ঝামেলা বাঁধুক। সব দেখতে না যে হাসছে, তুমি কি হয়তো তোমার খুশিতে খুশি হচ্ছে, সব মিথ্যে ফেক অ্যাক্টিং করছে। দুধ ফেকা তো তেরে পত্নী নেই, দেখেছিস কিরকম ফেকেছে তাস। শোন, ও বড় প্লেয়ার, তোকে ভাবিস না। তুই আগে দেখ, যদি সত্যি ফাটা রেকর্ড বাজতো তাহলে উপরে বেরিয়ে আসতো লোকজন। সারা শব্দ নেই, তার মানে মাছের ডিমের মতন সব জমাট বেঁধে ঘরে সেরিয়ে আছে। অত ভয় পাস না, আমি ওদিকটা দেখি। এই যে অনেক হয়েছে ছবি, বলছি শুনেছো? বলছি যে আমার চাকরি করা বৌমা যখন বোয়াল মাছের মতন পাড়া কাঁপিয়ে যাবে, তখন পুঁটি মাছের মতন, মানে জল ছাড়া পুঁটি মাছের মতন অনেকেই ফাড় করবে। সুতরাং ছবি তোলো, আনন্দ করো, অন্য কথা নয়। ছবি কোথায় গেল রে? ছাড়া এদিকে ছবি তো চলে এসো। আমার বাড়ির সবাই, আমার পাড়ার সবাই ভাবছে যে আমি কত বড়ই না চাকরি করি। সবাই যখন সত্যিটা জানতে পারবে, জানবে যে সবটাই মিথ্যে, তখন সবাই কত খারাপ ভাববে। আর শুধু আমাকে খারাপ ভাববে সেটা তো নয়, আমার বাড়ির সবাইকে খারাপ ভাববে। বলবে জেনে শুনে ওরা মিথ্যে কথা বলেছে। আমার শাশুড়ি মাকেও কথা শোনাবে, এ বাড়ির সবাইকে কত বাজে কথা বলবে। হে ভগবান, এটা আমি কি করলাম? কেন করলাম? কেন আমি সবাইকে সত্যিটা বলে দিলাম না? না, আমি এটা একদম ঠিক করছি না। এইভাবে একটা গোটা পরিবারের এতগুলো মানুষের এত বড় একটা ভালো লাগার অনুভূতিকে নিয়ে আমি ছিনিমিনি খেলছি। এটা আমার অন্যায় করছি আমি। দুবাই যাব করতে গিয়ে আমি খুব বড় একটা ভুল করে ফেললাম, খুব বড় ভুল।